করলেন। আম্মা জান আয়েশাকে বলা হলো, আয়েশা আমি রাহমাতুল লিল আলামিন লম্বা সিজদায় চলে যাব, হুজরা মুবারকের দরজাগুলো বন্ধ করে দাও, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা না আসবে উম্মতের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন আমার হুজরা মুবারকের দরজা খুলব না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখি নবী আমার অঝর দ্বারা সিজদারত অবস্থায় কান্না শুরু করে দিলেন। নবীর কান্না মুবারকের কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা ভয় পেয়ে গেলেন, না জানি রাসূলুল্লাহর কোন হালত হয়ে যায়, না জানি রাসূলুল্লাহ কেমন হয়ে যায়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো, এরে আবু বকর সিদ্দিক তুমি তাকায় দেখো তোমার মায়ের নবী কেমন ভাবে কান্না করতেছে। আবু বকর সিদ্দিক হুজরা মুবারকের কিনারায় আসলেন, আসার পরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না মক্কার কোন কাফের আপনাকে এমন কষ্ট দিয়েছে, মক্কার কোন মানুষটা আপনাকে বেদনাদায়ক কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর গরম নরম হতে পারি, কিন্তু আপনি হাবিবুল্লাহর ব্যাপারে কেউ যদি কিছু বলে তাহলে আমি আবু বকর আমার জীবন দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আয়েশা খবরদার দরজা খুলবি না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা না আসে রে আয়েশা, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবি না। এবার আবু বকর এবার গিয়া খবর দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর গরম না নরম? ওমর, আরো জোরে, ওমর গরম না নরম? গরম সাহাবী হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন তরবারি হাতে দিয়ে বলা হয়েছিল আপনি হাবিবুল্লাহর কল্লা মুবারক গর্ধান মুবারক ফেলে দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি উমরের কলিজা একটা ঝাঁকে দিয়ে উঠলো। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি উমর আপনার কদমে জান প্রাণ সবকিছু সঁপে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন না আমার তরবারির আঘাতে তার গর্দান ফেলে দিব যে আপনি রাহমাতুল লিল আলামিনকে এমন কষ্ট দিয়েছে। আমার নবী ডেকে বলে, আয়েশা খবরদার দরজা খুলে দিবি না যতক্ষণ না পর্যন্ত উম্মতের ব্যাপারে কোনো ফায়সালা না আসবে। চলে আসলো এবার উসমান গনি, চলে আসলো এবার আলী, সমস্ত সাহাবীরা চলে আসলেন হাউমাউ করে কান্না করে। সাহাবীরা গড়াগড়ি শুরু করে দিল রওজা হুজরা মুবারকের কিনারায়। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ দরজাটা খুলে দেই। সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেছে। আপনি নবীর হালত দেখে নবী আমার বলেন, আয়েশা এখনো আল্লাহর দরবার থেকে কোনো উম্মতের ব্যাপারে ফায়সালা আসে নাই। নবী আমার কান্না শুরু করে দিল, আরো কান্না বাড়িয়ে দিল। এবার আম্মা জান ফাতেমাকে খবর দেওয়া হলো। আম্মা জান ফাতেমা হাসান ও হুসাইন তাদেরকে লইয়া নবীর হুজরা মুবারকের কিনারে চলে আসলো। আসার পরে হাসান হুসাইন দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী যখন খোদার যন্ত্রণায় আমরা দুইটা ভাই ছটফট করতাম, আমার মা ফাতেমা আপনি রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে পাঠায় দিত, আপনি নবীর জিহ্বা চুষা দিতে দেরি হইতো, আমাদের সপ্তাহ খানিকের জন্য খোদার যন্ত্রণা মিটে যাইতো। আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে বলি নবীজি, ও প্রাণের নানাজি, হুজরা মুবারকের দরজাটাই আবার খুলে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতা জিবরাইল, জান্নাতের সর্দার কাঁদে, জান্নাতের সর্দারের মা কাঁদে, জান্নাতের সর্দারের বাবা কাঁদে, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদে। যেই উম্মতের ব্যাপারে সাহাবায়ে কেরাম কাঁদতেছে, যেই উম্মতের ব্যাপারে আমার রাহমাতুল লিল আলামিন কাঁদতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের ব্যাপারে নবীকে জানায়া দাও, মৃত্যুর 1 বছর আগে যদি তার উম্মত খাঁটি তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আরো কান্না বাড়িয়ে দিলেন। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা নিবেন না? বলে, না, আমার উম্মত এত বেবলা হবে, আমার উম্মত এত গুনাহগার হবে, আমার উম্মত এত মন বলা হবে, মৃত্যুর 1 বছর আগে কেন 1 সেকেন্ড আগেও সে বুঝতে পারবে না সে যে দুনিয়া থেকে চলে যাবে। আছে না নাই? এরকম আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল নবীকে জানাও মৃত্যুর 6 মাস আগে যদি তার উম্মত তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব। আমার রাসূল বলে, না, সেজদা থেকে আমি মাথা উঠাবো না, আমার উম্মত আগেই বলেছি এত বেবলা হবে, এত মন বলা হবে, মৃত্যু যে হবে সে
বুঝতেই পারবে না সে এখন দুনিয়া থেকে চলে যাবে, সুতরাং আরো সহজ করে দাও। আমার আল্লাহ বলেন মৃত্যুর 1 মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ মাফ করে দেব। এবার নবী বলে আরো সহজ করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতা জিবরাইল নবীকে জানায়া দাও আমি রহমাতুল লিল আলামিন তার কোনো গুনাহগার উম্মত যদি মৃত্যুর 1 দিন আগে তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আমার নবী বলে আল্লাহ আরো সহজ করে দাও। আমার রহমাতুল লিল আলামিন বলে ও রহমাতুল লিল আলামিন বলে আল্লাহ আরো সহজ চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জেনে রাখুন আপনার গুনাহগার উম্মতে মুহাম্মাদের কোন বান্দা এবং বান্দি যদি মৃত্যুর 1 মুহূর্ত আগে এমনকি মৃত্যু হইতেছে এমন সময় যদি তওবা করে এমন সময় যদি কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত 80 বছর 100 বছর 200 বছর পিছনের অতীতের যেই জিন্দেগির গুনাহগুলো আছে ওই জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই